ঝালকাঠির নলছিটি উপজেলার পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলম মোল্লার মেয়ে শিরিন আক্তার হত্যাকারীদের বিচার ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২১ জুলাই নলছিটির বিজয় উল্লাস চত্বরে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত শিরিন আক্তারের পিতা শাহ আলম মোল্লা, বড় ভাই জাহিদ মোল্লা সহ পরিবারের অন্যান্য সদস্যরা। শাহ আলম মোল্লা বলেন, তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আর এতে অংশ নেন শিরিনের স্বামী এনামুল হক শাহিন, তার বড় বোন ও নানি। তিনি বলেন, এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করলেও বাকি আসামিদের গ্রেপ্তারে গড়িমসি করছে। উল্লেখ্য, গত ৭ জুলাই আনুমানিক রাত ৪টার দিকে শিরিন আক্তারের মরদেহ বরিশাল সদরের চানমারি মাদ্রাসা গলিস্থ তার শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। পরে শিরিন আক্তারের পরিবারের লোকজনকে খবর দিলে তারা গিয়ে কোতোয়ালি থানায় শিরিনের স্বামী এনামুল হক শাহিন ও তার নানি এবং বড় বোনকে আসামি করে একটি এজাহার দায়ের করেন। আমাদের দাবি আসামিকে গ্রেফতার করার জন্য। আমরা আপনার বিষয়টা কি সেটা বলুন। ৭ তারিখ ভোর ৪টার দিকে আমরা খবর পাই যে আমার বোনকে ওরা মেরে ফেলছে। আমরা ঘটনাস্থলে যাই আমরা পুলিশকে তখন বলি যে আমরা যতক্ষণ না যাব ততক্ষণে ওই আমাদের বোনকে যেন না নেওয়া হয়, কিন্তু আমরা ঘটনাস্থলে যাইয়া আমার বোনকে পাই না। এবং ওখান থেকে আমরা যা শুনতে পাইলাম আমার বোনকে মর্গে নিয়ে গেছে। আমরা সাথে সাথে মর্গে যাই দেখি আমার বোনকে ওখানে থোয়া, কিন্তু কি ঘটনা কি হয়েছে আমরা কিছুই জানতে পারি নাই। আমাকেও পুলিশও আমাদের কিছু ইনফরমেশন দেয় না। আমরা মনে করতেছি ওরা মেরে ওই জায়গা রাইখে দিয়েছে, নির্মমভাবে হত্যা করছে। আর যৌতুকের জন্য ওরা দাবি করতো। হ্যাঁ, সেই দিন রাত্রেও আমার মার কাছে বলছে, মা আমার মাল জিনিস দেবা কবে। আমার মা বলছে যে এই সামনে 10 তারিখ আমি তোমাদের মাল জিনিস সব দেবো অনেক। দাবি আমাদের একটাই, আমার বোন এখন কবরে, কিন্তু আসামিরা এখনো বাইরে ঘুরতে আছে আর আমাদেরকে হুমকি দিতে আছে যে মেইন আসামি একজন তো ধরা পড়ছে, আমার বোনের স্বামী, কিন্তু তারে বের করতে পারলে আমাদের দেখাই দেবে যে আমরা কেন মামলা করছি, আমাদের দেখাই দেবে, বিভিন্ন রকমের হুমকি দেয় আমাদের। সবাই কারা? ওরা কারা? জামাই ভাই বাপে নানি সবাই। সমস্যার কারণে তার বাবার বাড়ি থেকে যৌতুকের দাবি করেছে। তারা বলছে যে পারিবারিক থেকে জানা হয়েছে যে 10 তারিখে তাকে দেওয়া হবে, কিন্তু 10 তারিখে আসার আগেই তাকে 7 তারিখে কেন হত্যা করা হলো? এর বিচার চাই আমরা। আসামি ধরা পড়ার পরেও কেন তার পারিবারিকভাবে তার লোকজন বলতেছে যে আমরা তাকে ছাড়িয়ে নিয়ে যাব, এর কি হয় দেখা যাবে। এগুলো আসামি ধরা পড়ার পরেও কেন এগুলো বলা হবে? সকালে 7টার দিকে সংবাদ পাই, 7 তারিখে সংবাদ পাই যে আমার মেয়ে মারা গেছে। আমরা যাইয়া আমার মেয়ে ওখানে কী অবস্থা মারা গেছে তা দেখি নাই। আমি সবাই কাছে জিজ্ঞাসা করছি, সবাই বলছে আমরা জিজ্ঞেস ওরা যে বলছে যে ওরা যদি মশাই সঠিক কয় না আমরা দেখি নাই। সবাই বলছে যে মেয়ে আমরা এইভাবে দেখি নাই, ওরা হত্যা করছে। এইভাবে বললে আমার মেয়েকে ওরা টাকা পয়সা 2 লক্ষ টাকা আমার কাছে দাবি করছিল, আমি দিতে পারি নাই। 10 তারিখে আমি ওদের মাল দিয়ে টাকা পয়সা দেওয়ার কথা বলছিলাম। এর ভিতরেই 7 তারিখে ওকে নির্মমভাবে হত্যা করে মারা হয়েছে। কিন্তু প্রশাসনের কাছে আমরা যখন গেছি তারা বলছে যে 306 দ্বারা মামলা আপাতত চাচা নিলাম, পরবর্তীতে আপনার রিপোর্ট বাইরে বার করে আপনাকে 302 দ্বারা মামলা ইনশাল্লাহ আমরা এটা বাস্তবায়ন করব। কিন্তু তারা আসামির সাথে সাথে ছেলেকে অ্যারেস্ট করে আনা হয়েছে, আজও পর্যন্ত তার রিমান্ডের ব্যবস্থা করে নাই এবং বাকি 2 আসামি তারা বাসায় ঘুমায় এবং আমার মেয়ে আজ 15 দিন পর্যন্ত কবরে, তাদের কোনো বিচার পাইতেছি না। তারা এখনও বাসায় ঘুমায়, পুলিশের বললে বারবার আমাকে অজুহাত দেয়, কিন্তু তারা ধরে না আসামি এবং তাদের কোনো বিচারের প্রার্থনাও আমি এত বললার পরেও পুলিশ দাঁড়ায় সেটা আমি দাঁড়াইছি। আসামি যে 2 জন বাইরে আছে তাদেরকে অতি বিলম্বে গ্রেপ্তার করা হোক এবং ছেলেকে আইনে রিমান্ড করা হোক তাড়াতাড়ি, যাতে সত্য কথা বাইর হয়ে যায়। এবং আমার মেয়ের যে ময়না তদন্ত রিপোর্ট আছে তার ভিতরে অনেক ভুল আছে, আমাকে ভুল বুঝিয়ে তারা এইভাবে করে নিয়েছে। এই আমার দাবি। মামলা কোন থানায়? চাই কোতোয়ালি থানায়, বরিশাল।